আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ট্রিপল এস কুষ্টিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের ভ্রমণ গল্প কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে। 18 কিলোমিটার দৈর্ঘ্যের নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর কুয়াকাটা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখা যায়। আজকের ভিডিওতে থাকছে কিভাবে কুয়াকাটা যাবেন, কোথায় থাকবেন এবং কি কি ঘুরে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আজকের ভ্রমণ শুরু করি সাভারের হেমায়েতপুর থেকে। আমি মূলত বিভিন্ন ট্যুর গ্রুপের সাথে ভ্রমণ করে থাকি। আমার কুয়াকাটা ট্যুরটি ছিল সাভার ট্রাভেলার গ্রুপের সাথে। বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে সাভার ট্রাভেল গ্রুপ আন্তরিকতার সাথে তাদের ট্যুর পরিচালনা করে থাকে। কম খরচে আপনিও ঘুরে আসতে পারেন সাভার ট্রাভেলস গ্রুপের সাথে বাংলাদেশের যে কোনো দর্শনীয় স্থানে। সাভার ট্রাভেলসের অ্যাডমিন মতিউর ভাই খুবই আন্তরিকতার একজন মানুষ। ভিডিওর ডেসক্রিপশন বক্সে সাভার ট্রাভেলস ও মতিউর ভাইয়ের ফোন নাম্বার দিয়ে রাখবো। আমরা কথা বলতে বলতে পাটুরিয়া ফেরি ঘাটে এসে পৌঁছালাম, কারণ আমাদের বাসটি পাটুরিয়া ঘাটে ফেরি পার হয়ে ফরিদপুর, ভাঙা, বরিশাল হয়ে কুয়াকাটা ঢুকবে। যাত্রাপথে আমাদের বাসটি ভাঙার পুখুরিয়ায় অবস্থিত ব্রাদার্স হাইওয়ে হোটেলে যাত্রা বিরতি দেয়। জেনে রাখা ভালো, হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি থাকে। সম্মানিত ভিউয়ার্স, এইমাত্র কুয়াকাটা এসে পৌঁছালাম। তো দেখুন আমার পিছে বিশাল সাগর যে সি বিচটা। কিছুক্ষণ আগে সাগরকন্যা কুয়াকাটায় পৌঁছালাম। তো এখন এখান থেকে প্রথমে আমরা একটা হোটেলে রুম দেখব। রুম দেখে ফ্রেশ হয়ে নাস্তা করব। সৈকতের আশেপাশে ছোটো বড় বিভিন্ন রকম হোটেল পাবেন। তো হোটেলগুলা এসি, নন এসি ভেদে বিভিন্ন রকম ভাড়া হতে পারে। তো আপনারা দামাদামি করে হোটেল বুকিং দিবেন। এমনকি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, এসে আগে জিরো পয়েন্টে আসবেন এবং জিরো পয়েন্টের আশেপাশে অনেক হোটেল আছে। তো এখান থেকে আপনারা হোটেলগুলো বুকিং দিতে পারবেন। আমরা যে হোটেলটিতে রুম বুকিং নিয়েছি, হোটেল সি কুইন ইন্টারন্যাশনাল, এটি জিরো পয়েন্টের কাছেই। তো চলুন রুমটি আপনাদের দেখাই। এখানে ওয়াশরুমটি, রুমের মধ্যে দুটি বেড আছে, এসি। রুমটা অনেক সুন্দর। এটা আমাদের পার ডে 1000 টাকা ভাড়া পড়েছে। আমরা 4 জন ছিলাম। সকালের নাস্তা করে জিরো পয়েন্টের কাছে অনেক বাইক আছে, আমরা একটি বাইক নিলাম কুয়াকাটার সবগুলো স্পট ঘুরে দেখার জন্য। আপনারা আসলে এখান থেকে জিরো পয়েন্টের কাছে অনেক বাইক দেখতে পাবেন। তো সারাদিনের জন্য কুয়াকাটায় যে যে স্পটগুলো আপনারা ঘুরবেন, এটার জন্য দামাদামি করে একটি বাইক ঠিক করে নেবেন। বাইক ছাড়া সবগুলো স্পট ঘোরা আসলে সম্ভব নয়।
ভিউয়ার্স, রাখাইন মিস্ত্রিপাড়ায় অবস্থিত বৌদ্ধ মন্দিরটি রাখাইন সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান। এর পাশে আছে মিষ্টি পানির কুয়া। লোকে মুখে শোনা যায় এখানে একসময় খাবার পানির খুবই সংকট ছিল। যেহেতু পাশে সমুদ্র, তাই মিষ্টি পানির জন্য এখানে অনেক কুয়া খনন করা হয়। আর এই কুয়া থেকে ধীরে ধীরে এলাকার নাম হয় কুয়াকাটা। কুয়াকাটা সে বিখ্যাত লেবুর চরে এখন আমরা আছে। অসাধারণ, আসলে আল্লাহ পাকের সৃষ্টি না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সুন্দর। লেবুর চর এক সাইডে, সমুদ্র সাইডে এই লেবুর চরটি দেখতে অসাধারণ অসাধারণ। যদি কখনো সময় করতে পারেন অবশ্যই আপনারা একবার হলেও কুয়াকাটা আসুন এবং এই সৌন্দর্য আপনারা উপভোগ করুন। I tried so hard and got so far, but in the end it doesn't even matter. I had to fall to lose it all, but in the end it doesn't even matter. I tried so got so far, but in the end it doesn't even matter. I had to fall to lose it all, but in the end it doesn't even matter. দেখুন আমার মামা যে মোটরসাইকেলটি আমরা আজকের জন্য ভাড়া করছিলাম, উনি জোয়ারের মধ্য দিয়ে কিভাবে, এটা আসলে সাহস না থাকলে দেখুন অনেক পানি, জোয়ার জোয়ার দেখুন পানি কত দূরে চলে আসে। জোয়ারের মধ্যে পানির মধ্য দিয়ে উনি উপরের দিকে চলে আসছে। কুয়াকাটায় আসলে ঘোরার জন্য, সারাদিনের জন্য আপনাকে অবশ্যই একটি বাইক অথবা অটো ভাড়া করতে হবে। তা আমার মনে হয় অটো থেকে বাইকটা সব থেকে বেটার হবে, যে যতগুলো স্পট আছে প্রত্যেকটা স্পট সুন্দর মতো আপনার ঘুরে দেখতে পারেন। আমার সঙ্গে ছিল নুরুল ভাই, ভাই যথেষ্ট সাপোর্ট দিছে এবং আমার সব থেকে ধন্যবাদ দেওয়ার দরকার যে আমার মামা জালাল অনেক সুন্দরভাবে সৈকতে যেভাবে উনি ড্রাইভ করছে এগুলো অবাক হয়ে গেছে। জোয়ারের মধ্যে দিয়ে
মোটামুটি সাইলেন্সার পর্যন্ত পানি হয়ে গেছে, তার মধ্যে উনি যেভাবে ড্রাইভ করে আসছে আর কি। তো মামার এক কথা আপনারা যদি এখানে আসার পরে মামার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমি মামার নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইনশাল্লাহ অবশ্যই জালাল মামার সঙ্গে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং আপনাদেরকে পুরা কুয়াকাটা সুন্দর মতো ঘুরে দেখাবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, 0 পয়েন্ট অর্থাৎ সমুদ্র সৈকতের পাশে সন্ধ্যার পরে এমন অসংখ্য মাছের দোকান বসে, তো যেখান থেকে আপনারা সামুদ্রিক বিভিন্ন মাছ, অক্টোপাস, কাঁকড়া এগুলো কিনে ওখান থেকেই ফ্রাই করে আপনারা এটা খেতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখনই আমাদের যে রুমটি ছিল হোটেল চেক আউট করবো। তো এই আমাদের যে হোটেলটি ছিল, হোটেলের যে রুমটি আমাদের বুকিং দেওয়া ছিল, তো আমাদের সাভার ট্রাভেলসের যে গাড়িটিতে আমরা আসছি, গাড়িটি 8:30টার সময় এখান থেকে ছেড়ে যাবে। তো ভিডিওটি যারা দেখলেন অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।